জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আওলাদ নাই। তাই দেখুন গীতা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনো খানিয়া বিভিন্ন নমুনার খানি, যে ফল যেকু পাওয়া যায় না ওগুয়া। যখন আমর দিন নাই আম আয়, খাটলর দিন নাই খাটল ওরা। তাই হইলা এই জায়গায় যখন আয়, জায়গাটা নিশ্চয় আল্লাহর কাছে কবুল। ওরা মাত নাই জি। ও তাই কইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম এটা তুমি খানো খাইলা খান তাকিয়া খিলা খাও। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে টাইম জবাব দিতা গীতা রানী টাইম জবাব দিছন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ। ও তাই উঠিয়া কইলা এগো আল্লাহর তরফ তাকিয়া, আল্লাহ আমারে দেই নানি। মরিয়মে কইলা হেই তো নবী হযরত জাকারিয়া দেখলালে এই জায়গা বড় বালা জায়গা, ইনো যদি দোয়া করিতে আল্লাহ তো আমার দোয়া কবুল করবো। আমার তো আওলাদ নাই, এখন আওলাদ আমারে আল্লাহ দিব। ও তাই জায়গার মাঝে উবাইলা উবাইয়া কইলা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ও জায়গার মাঝে তাই দোয়া করলা কইলা আল্লাহ আমার গুনে আওলাদ দেও, তুমি তো আওলাদ দেও। হ্যাঁ তুমি দোয়া শুনো কইয়া তাই না হাত তুলা তুলল দোয়া করলা, করার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তানে দিলাইলা এক আওলাদ। এর নাম হইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী। তো যে জায়গা দোয়া করছেন জায়গা এখান বাল্লা আসলো নানি। এক অলি মরিয়ম অলি নানি নবী নাই জানা রাখিও। এক অলিয়ে বইয়া আল্লাহ আল্লাহ করতা, যে জায়গা কোনো অলি আল্লাহ 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 করন। কিবা তো যে জায়গার মাঝে কোনো অলি আল্লাহর দফন হইয়া থাকে, এই জায়গার মাঝে দোয়া করলে পরবর্তীকারে আলমে দোয়ারে কবুল করুন। ওলা নানি পরবর্তীকারে আলমে দোয়ারে কবুল করুন। ও জায়গার তাই উবাইয়া দোয়া করছেন, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দোয়া তান কবুল করছেন। আর তানে এক ফুয়া দিছেন, ফুয়ার নাম হইল ইয়াহিয়া। এর লাগি আমরা অলি অকমর খবরের দ্বারা যাই গিয়া দোয়া করি নানি। আমরাও কথা কইনি যে ও অলি তুমি আমারে ছুটাই দিলাম না, আল্লাহ অলির খাতিরে আমারে তুমি মায়া খান করো, তা হই নানিবা। তুমি তো মাথো না খালি, আমার তো মাত বুঝো না, বুঝো নি তা কিছু ওয়া কইও না জি না কইও, তোমার বেটা যারা কইছে হলো ওলা কই দিয়ে। قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم। তুমি যেন ভাগ মারো না, তোমার ও খুচরা বেটা খবর তুমি খালি মানুষে হয়ে যাও, তুমিও নাকি ও ফাঁক মারো কিয় লাগে হইলাম মশলা কিন্তু জানিলাও, এটা কোনোকে হইতে হইতে না, একটা ওয়াজ খালি করিয়া নাই, এখন খালি ওয়াজ যাবাই হলো খালি ওয়াজ, মাল কোনটা নাই। ও
নমাজর ফাঁক মারিয়া উবাইত, ও একজন ইলা না, একদম লাগি লাগি উবাইতা। তারা সাদ্দুল খলল হদিসে উবাইছে, তোমরা ফাঁক মারো আর মিলিমিলি থাকো, নমাজের সব সিধা করিও। আমরা না যেটা খোয়া লাগে না, কারণ মসজিদে তো আমরা দিও আসে না ওটা, হ্যাঁ সব ফালাইও আছে, তো এটা লাগে না। ওইটা কোনো কোনো জায়গায় ম্যাচ হবে ডাইনে দি মিলিয়া করবা, সব সিধা করবি জানি, সব এটা এখানে হদ্দা, এখন আর সব সিধা করে খোয়া লাগে না। হ্যাঁ হদিস শরীফ আইছে ইস্তাউ, তুমি যেন বরাবর, আর ইগু মক্কা শরীফ আল্লাহর করো, আল্লাহ নবীর নমাজ পড়াইতা, হুসাইনও দাঁড়িয়ে দি বলো নি না, সব সিধা না করলে ওইব না, তো সব সিধা কইতাও। ইনো আর না তকবির শেষ হইতো আর শুরু করিতে ও হইল নিয়ম। রইল মুসলা আপনার জনজান নমাজও খিলা উবাইত, যদি জায়গা বেশ হয় তো জনজান নমাজও উবাইতে ওলা উবাইতো, জেলা আপনার নমাজও উবাইতে শ্রদ্ধার জায়গা রাখুন নানি মাতো না কেনে আগর আমি মানে কইতা শ্রদ্ধার জায়গা তৈরি ওলা নানি, এখন ওলা শ্রদ্ধার জায়গা রাখতো, রাখিয়া উবাইতো নানি ওলা নানি মা। যদি জায়গা থাকে না, হ্যাঁ তে খসাখসি হয়, মানে একদম তে লাগি লাগি উবালি যাই যাচ্ছে, বাধা নাই। দলিল উমদাতুল কারি শারহ সাহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন as-sunnatu fi hadhihi as-salati as-saffu kama fi sa'iri as-salawat। অন্যান্য নমাজও জেলা সব সিধা করতো বা সব হইতো ঠিক হলা, ও নমাজও কিতা করতো ওলা সব সিধা করতে মাত বুঝছেন। বহু সময় দেখা যায়, আমি তো হেরোয়ের দিয়ে আইছি বড় গলার তাই এক জনজা পড়াইয়া গেছি, আপনার এটা স্যান্ডেলের উপরে বলি নিয়েছি, তো আমি কইয়া দিছি জুতা ওরাই জানি, কারণ আমরা এটা জুতা পাক না, গোবর আছে ইটা আছে, ওটা আছে না, ওরাই জানি হিটার পড়ি লিখছি। তো আমি কয় মাঝে আমার একজনে কইলা যে ওলা ওলা অমুকে তো স্যান্ডেলের উপরে লইয়া জুতা নমাজ পড়ি লাইছে, আপনার কইলা স্যান্ডেলের উপরে বলে, বা আমি মুসলা কইছি, এখন হি পড়ি লাইছে, আমি তো ঠানিয়া হরাইতাম পারতাম না, আমার মাত মানছে না, আর তো আমার করবার কথা না। বলে না হিও এটা কইছে জুতা লইয়া মসজিদও যাওয়া যায়, বলে তে আর ই এখানে হামাই যাবি মসজিদ আর কিতা কথা, ইলা জাহিলের লগে আর মুসলা আছে, হ্যাঁ মুসলা হইয়া থাকলো, স্যান্ডেল খোয়াই লইত, জুতা খোয়াই লইত, খোয়াইয়া জনজান নমাজ পড়াইত, বুঝছেন। ইনো কারণ এটার তোলে না পাক হওয়ার চান্স আছে, হ্যাঁ এর লাগিয়া হরাই দিত। তো আপনার এই যে জিনিস ওগুন মনে রাখিও, ও কারণে কইলাম ফাঁক মারতা। তফসিলের বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আত্তাইবাসবী মিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নবী আসলেন, কোনো আওলাদ নাই, তাই বাইতুল মুকদ্দাস হামাইয়া গিয়া দেখতা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে নমাজ দিও, খালি আল্লাহরে ডাকিতরা। আপনার বাইতুল মুকদ্দাসের উত্তর পূব কোণ, কোন মাত্র না না না, এগুলো তো উত্তর পশ্চিম কোণ, উত্তর পূব কোণ হইল। বাবা জিও এক শেষ করবো, আচ্ছা চলো। তো উত্তর পূব কোণ বইয়া তাই আল্লাহ আল্লাহ করতা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আওলাদ নাই, তাই দেখুন গীতা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানিয়া বিভিন্ন নমুনার খানি, যে ফল যেকু পাওয়া যায় না ওগুয়ায়, যখন আমর দিন নাই আম আয়, খাটলর দিন নাই খাটল ওরা, তাই খুললে এই জায়গায় যখন আয়, জায়গাটা নিশ্চয় আল্লাহর কাছে কবুল, ওরা মাত নাই জি। ও তাই কইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম
গিয়া তুমি খানো খাইলা খান তাকিয়া খিলা খাও হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে টাইম জবাব দিতা কিতা নানি টাইম জবাব দিছন قالت هو من عند الله ও তাই নটিয়া কইলা এগো আল্লাহর তরফ তাকিয়া আল্লাহ আমারে দেই নানি মরিয়মে কইলা হেই তো নবী হযরত জাকারিয়া দেখলালে এই জায়গা বড় ভালো জায়গা ইনো যদি দোয়া করিতে আল্লাহ তো আমার দোয়া কবুল করব আমার তো আওলাদ নাই এখন আওলাদ আমারে আল্লাহ দিব ও তাই জায়গার মাঝে উবাইয়া কইলা হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ও জায়গার মাঝে তাই দোয়া করলা কইলা আল্লাহ আমারে গুনে আওলাদ দাও তুমি তো আওলাদ দেও হ্যাঁ তুমি দোয়া শুনো কইয়া তাই না হাত তুলা দোয়া করলা করার বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তানে দিলাইলা এক আওলাদ এর নাম হইল হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবী তো যে জায়গা দোয়া করছেন জায়গা এখান ভালো আসলো নানি এক অলি মরিয়ম অলি নানি নবী নাই জানা রাখিও এক অলিয়ে বইয়া আল্লাহ আল্লাহ করতা যে জায়গা কোনো অলি আল্লাহ 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 করন কিবা তো যে জায়গার মাঝে কোনো অলি আল্লাহর দফন হইয়া থাকে এই জায়গার মাঝে দোয়া করলে পরবর্তীকারে আলমে দোয়ারে কবুল করুন ওলা নানি পরবর্তীকারে আলমে দোয়ারে কবুল করুন ও জায়গার তাই উবাইয়া দোয়া করছেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দোয়া তান কবুল করছেন আর তানে এক ফুয়া দিছেন ফুয়ার নাম হইল ইয়াহিয়া এর লাগি আমরা অলি অকলর খবরের দ্বারা যাই গিয়া দোয়া করি নানি আমরাও কথা কইনি যে ও অলি তুমি আমারে ছুটাই দিলাম না আল্লাহ অলির খাতিরে আমারে তুমি মায়া খান করো তা হই নানিবা তুমি তো মাথো না খালি আমার তো মাত বুঝো না বুঝুন তা কিছু ওয়া কইল না জি না কইল তোমার বেটা যারা কইছে হলো খুব ওলা কই দিও তার বাদে হইল তো এর লাগি আমরা অলিউল্লাহ দ্বারা যাই গিয়া দোয়া করি আল্লাহ আমরা দোয়ারে কবুল করুন বাইতুল মুকদ্দাসের উত্তর পূব কোন মানে কিতা কোন ঈশান কোন এই দেশ মানে গরকার বানাও না ঈশান কোন ও এর লাগিয়া ও কোনো ঈশান দে এখন নোয়া আর বার হয়েছেন বড় আলিম বার হয়েছেন ইতার ফসিম কোনো দেন কোনো দলিল নাই আল্লাহ দলিলে দে হযরত মুসা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উত্তর পূব কোন পাইছেন ফাইয়া গিয়া হলো দোয়া করছেন ও জায়গার দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছে বুঝা গেল এই উত্তর পূব কোনটা আল্লাহর কাছে পছন্দিদা হলো নানি বুঝি ও হলো পছন্দিদা ও তাই দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করছেন তো হয়ে গেছে হলো না হ্যাঁ এখন একগুলো উত্তর পশ্চিম কোনো দিন কিতাব বলে কাবা শরীফ এই বেটা তোর ঘরে আর কাবা শরীফে আমার নিবেশন করে অনুতায় করো মাতা সানান হ্যাঁ হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আল্লাহর ঘর বানাইছিল এই সময় আল্লাহর ঘরের জ্ঞান দিছিল উত্তর পশ্চিম কোনো তোর ঘর ইখান আল্লাহর ঘর নি মাতো না তুমি উদ্দাহীন লগই আটরে গীতা লাগি উদ্দাহীন মধ্যে গীতা লাগি জানতো তো না ও বলল আমরা গীতা করি উত্তর পূব কোনো দেই ও হযরত জাকারিয়া আলাইহিস ওয়া তুমি তাই এটা হরিতে চাই না আমার এবার চুলা চাও এর বেটাই আমার লগর মানুষ নাই রে ওয়াজ শুনিলাও এক চুলার দিন বাদে আইব কোনো ব্যাংক ফাইতে না কোনটা উল্টায় না ইসা খুঁচা উলবাই খালি কিসা উলবাই কোনটা উল্টায় এগুন কিগুন আইছে তারা মাত দাও এই হরিতা তোমরা করে যাও যাও উঠো যাও বলি যাও ও হলো ও যাও ও হাবু হরিতা এখানে বই যাও গিয়া খালি যাও সব বড় মান আগে দিয়ে গো সব ও হরিতা মাছি বাইতে তোমার কি বার করে দেওয়া হইব আরো বাবা তে ও যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম
জানা রাখিও দুনিয়ার মাঝে একজন বেটি মানুষ কোনোদিন হয় হাইজ হইছে না, এর নাম হইল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না। তার কোনোদিন হাইজ হইছে না, সরুটা পয়দা হওয়ার মাঝে একটা রক্ত যায় না বেটিন তো জি এগুলো কই নেফাসর রক্ত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হারিলা কোনো রক্ত গেছে না। আল ফতওয়াল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হজর হায়তমিল মক্কি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, এটা কিতাব বিদেশে পাওয়া যায় না, আমি আরব থেকে আনছি। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও হযরত মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামর হইছে না হুদ্দা? হযরত মরিয়মর হইছে, হযরত মরিয়মর হইছে, ফাতিমার হইছে না। ফাতিমা ফতমুনটা কি মস্ত, ফতমু শব্দটা কি বানানি, ফতমু শব্দটা কি বানানি হয়েছে? ফতমু শব্দের অর্থ হইল যে গাইয়ে দুধ, যে বাচ্চায় দুধ ছাড়ি দিছে ওগুলো কোন ফতম। একটা কি হইল ফাতিমা, কথা বুঝছেন? একটা কি হইল ফাতিমা, ফাতিমা মূল হইলা বেস্তি, মূল হইলা ফাতিমা বেস্তি। এর লাগিয়া দুনিয়ার থাকতে সময় ব্যস্ত বেঠিন তোর হাঁস বেমার হয় না, দুনিয়ার থাকতে তার হাঁস বেমার নাই। আর ফাতিমার গার মাঝে আল্লাহর হবিবে ওলা অঙ্গিটা কইটা আমার ফাতিমার গা থাকিয়া ব্যস্ত খুশবু বারত। হ্যাঁ, একটা ওয়াজ করেন কইবা খবরে খেমরে ছাড়িয়েছে না ফাতিমারেও না, কইছে খবরে কইলা ও খবর তুমি চিন্তাই নেই ফাতিমা আল্লাহর নবীর বুড়ি হযরত আলীর বউ আর হযরত হাসান হুসেনের মা ফাতিমা কইছে যে খবরে কইছে এটা আমি চিনি না, তার বাবার ক্ষমতা আছে কইতো নবীর বুড়ি ফাতিমা তো বুধায় তুমিনি আল্লাহর হবিবে ফরমায় ফাতিমা হইয়া থাকলা আমার শৈলর এক গুস্তর তোমার অনেক ওকে খবরে কইল তাই বলা হিম্মত। হ্যাঁ, দুনিয়ার যত মানুষ আছেন সারা মানুষ ফুল চিরাত ফারইবা লেংটা হইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ লেংটা হইয়া তাহমু শরম করব না নি আল্লাহর হাবিবে ফরমাই ফালাও আয়েশা দিন খেও খেওর বাসাইবার টাইম রইতো নাই, ঘুমটা খেয়াল লেংটা খেও দেখতো নাই। ও সরা মানুষ ফারইমু আমরা লেংটা হইয়া যে সময় হযরত ফাতিমা ফারইটা গিয়া ফুল চিরাত উঠিবা ও সময় আওয়াজ হইব ও ইয়া গাদ্দু আবসারাকুম, ও মানব জাতি তুমি তাই চোখ মুজিলাও আল্লাহর নবীর ফুলি এখন ফাতিমা পার হইয়া যাইতা। নসিমুল রিয়াজ বিশারহে শিফা কাজী আয়াজের মধ্যে ইমাম শাহাবুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে উমর আল খাফাজিল মিসরি আল হানফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বড় বড় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়িলে 10 নেকি পাওয়া যায়। শুক্রবারে আল্লাহর হাবিবের উপরে কোনো মানুষে যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, সরে শিফার মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আইজন আল্লাহ তার 80 বছরের গুনারে মাফ করে দেবা। পড়িবাইনি হাত তুলো, পড়িবা খেয়ে হাত তুলো বাবা, ওই মোবাইল আল্লাহ আর খান তুল 10 লোকে কমসে কম থাকার খালি মোবাইল কি বলি কিন্তু ব্যস্ত দিত নি ফলিও শুক্রবারে জুম্মার আগে হোক বাদে হোক। এখন মা তুই তোমার টানটা অত জোর করলাম খালি আমার বাড়ি তো হাইলা কান্দি, তুমি তাই ফললে ফলো না ফললে নাই আমার কে জোর করার কারণ হইয়া তার লোক তুমি তাই পরিবারের একটা বাঘ আল্লাহ আমারে দিব। হিয়াল বেশি গাড়ি হইল হিয়াল তুই খালি বাঘর ঘরে ঘরে থাকস কেনে কিতা বিষয় বলে আমার তোলার লাভ আছে বলে কিতা লাভ বলে বাঘে শিকার করবো, শিকার করিয়া লৌ খাইব, ঘুষ খাইব, হাড্ডি মাড্ডি ফালাইয়া যাইব, আমি খাইব, ও লাভ আমার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুক্রবারে আল্লাহ নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়িলে 70 নেকি পাওয়া যায়। আনা শুক্রবারে অন্যান্য বারে পড়িলে একবার পড়িলে 10 নেকি পাওয়া যায়। আর শুক্রবারে 80 বার আল্লাহর হাবিবের উপরে কোনো দুরূদ শরীফ পড়িলে 80 বছরের গুনারে আল্লাহ মাফ করি দে। নবী ছাড়া ছুটিবার কোনো ফল নাই, জানা রাখিও। যত বালা উড়ির বিষ ফালো না হইলে উপরে দিয়ে উঠিত নাই। যত আল্লাহ আল্লাহ করো আল্লাহর হাবিবের লোকে যদি তার লোক থাকে না বাই করলে আল্লাহ তোমার ঠান্ডে আরাম দিতা নাই। এর লাগি নবীর লোকে আমরা কিতা করি, সবসময় তার লোক রাখি নানি। নবীর মা তো হলেও আমরা কই আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, আর কোনটা না। ও কারণে যে সময় আপনারা আতর মাখিবা, আতর মাখিতে সময় আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ শরীফ পড়া হইয়া থাকলো মোস্তাব, জানা রাখিও। আতর মাখিতে সময় আতর ও দারে দি মাখিও, ই দারে দি নাই, ও দারে দি মাখিও, ও দারে দি, হ্যাঁ। আর একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িও। আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িতে সময় ও কথা মনে করিও যে আল্লাহর হাবিব সামনে। মাত কিতা কইছে আমার বুঝছুন জি। এখন শুনবা কিছু মেশাব হলে কইবা হি আল্লাহ সামনে আছে। ওয়া বার করি সাইজ মাদারিজুল নবুওয়াত কিতাবের মধ্যে শাহ আব্দুল আহমদ দিছে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে সময় আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়িতায় ও সময় আল্লাহর হাবিবের হাজির বুধ হইয়া দুরূদ শরীফ পড়িতায়। সাল্লাল্লাহু আলাইহি মানুষ তো বাক্কা বেশ বড় তো বুধবাই আসতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো দেখা যায় মানুষে আল্লাহ আল্লাহ করলে গিয়ে তার দুনিয়া আখেরাতে লাভ হয় না নি, ইকাল মাননি। আল্লাহর নামর লেখা নিলে বড় নাম আর দুনিয়াত কোনটা আসেনি না, আর কোনটা না। মূর্খে পর্যন্ত আল্লাহর নাম লয় তো শুনি দি মূর্খে গুয়াদ কুকু এই না গুয়াদ বলকে গুয়াদ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি উনবার মূর্খে কু 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 কইয়া ডাকে, এই যে কু 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 কইয়া ডাকেন না আল্লাহ 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 হল। এর লাগিয়া সাদা মুরুখ ফালা হইল মোস্তাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুরুখ আসলো ই সাদা। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী আসলা, তার লগে এক মুরুখ রইতো সাদা, সব সময় লগে রইতো ফতাওয়ালা। ইগে যে সময় আপনার ডাকিত উঠিয়া তাই তাজুদুল নামাজ পড়িতা। ইনসানুল ফি সিরাতিল আমিনুল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হলবি আল মুলাক্কাব নুরুদ্দিন হলবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল্লাহর আরশের মাঝে গুখিতা আছে, মূর্খা আছে। হকে যে সময় অন্য কুকুরে কু হয় ও সময় জমিনের সারা মূর্খেও কু কু হইয়া উঠো। ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হলবি আল মুলাক্কাব নুরুদ্দিন হলবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন হামেশা যারা সাদা মুরুখ খায় জব হইয়া আপনারা জব হন না কাটা হো। আরে বাবা এটা সুসেন চালায় কিন্তু জব হই না। অমুকের বাড়ির গেলাম মুরুখ কাটিয়া ভাত খাওয়াইছে, হারাম খাওয়াইছে। কাটা তো হারাম নানি আমরা লাগে, আমরা লাগে হারাম নানি। বেউস করি বেউস ও এটা হলো আমরা মুরুখ জব করিয়া খাই, কাটিয়া খাই না ওলা নানি। হামেশা যারা সাদা মুরুখ জব
করিয়া খাইব ইতার দুঃখে বর হইত নাই খেয়াল রাখিও এটা যেটা মশলা খাইতাই না শুনিলাও বালা করিয়া আমারও দিন আইছে আমার লগর আলিম উলিম নাই হ্যাঁ এর বাদে আমি অত সময় থাকি না আমি পড়াই হদিস পড়াই অত সময় কোনো কানো ওয়াজ করি না এটা তোমার তার ইমাম নজরুলের খাতিরে আর আমার আরো বেটা জয়নাল হাফিজর খাতিরেও আইয়া বইছি না আমার হাইজাওয়ালা দিলে দিছ নাই না করি দিয়ে আমি পারতাম নাই আমার অত সময়ও নাই আর চললেও ওইটা মানে না আমার কথা বুঝছো এর লাগে কই আর বালা করি একটা শুনিলাও খাম তো আমরা যে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আল্লাহ আমরা লাভ দেয় জানা রাখিও যত মানুষে আল্লাহ আল্লাহ করে এটার হায়াত বাড়ে মানবাই হ্যাঁ আল্লাহ আল্লাহ করতে মানুষের হায়াত বাড়ে এর লাগি আল্লাহ আমরা তো বয় তো এমনি নাই বয় তো এর লাগি নাই যে তাই আল্লাহ আল্লাহ শিকাই দিবা আর ওগুলো করতাম জানেন অন্যর মশলা একটু জানিয়ে রাখো অন্যর মশলা জানিয়ে রাখো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন কওলুল জমিল ফি বয়ান সাবাইস সাবিল কিতাবর নাম ও কিতাবের মধ্যে আনছেন বয়স হওয়ার মাঝে যদি নিজের পীর ও মুর্শিদ মারা যায় তো অন্য কারো বয়স হইতে পারে কথা আমার খেয়াল হয়েছে বুঝছো নি বলা করি সে কইছ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি কোন কিতাব বলে কওলুল জমিল ফি বয়ান সাবাইস সাবিল ও কিতাবের মাঝে এর লাগি আমরা কিতা করি বয় তো নানি আল্লাহ বইতে পারা যায় নানি আল্লাহ আল্লাহ করলে না জানা না থাকলে কোনটা না আমার যদি এখন আলো লাগাও কথা তোমার তো মনে হয় যদি লাগাই দিয়ে এখানে 8টা দিন যদি আমি আল জমিনের উপরে কোনো পয়সা খাম লাগবো না জানরা মানুষ আগত যদি 2 ঘন্টা আল ছিল তো কাম করি লাগব না এর লাগি জানরা মানুষ হইয়া বয় তোয়া লাগে আর এই হইয়া দিবা আল্লাহ আল্লাহ চলো যদি এই দুনিয়া ছাড়িয়া যাই গিয়া তো তুমি আরো জনের কাছে বয়স হইতে ভালো কিতা লাগি তোমার আল্লাহ আল্লাহ অবু চালাইয়া যাইবার লাগি হ্যাঁ অন্য জনের কাছে বয়স হইতে পারো বয়স শব্দের অর্থ হইল বেচা বেচার অর্থ হইয়া থাকলো আপনার আমরা যে কাগজ করি যে গু বেশি গু আরবার বেচা যাইব নি না এর লাগিয়া সঠিক তরিকার খাওয়ার গেছে বয় তোয়ার বাদে তার ফসল এখন তো এলো আপনার ফিরা কি হল্লা হয়েছে তোলা মাত্রই না আমার টিকিটগুলো দিবা লাগিয়া বলে না রে ভাই তা আমি যাই না আর না এই ভিড় আর মানি না শেষ আর গোল গেছে গিয়া ভর্তি ও তা চলে হ্যাঁ আমার কথা যদি ভিড় চলছে তুমি ভিড় আর তোমার কথা আমি না হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকারে কলি আসলা ও হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাকি বিল্লাহ সাহেবের রোজা আছে বর্তমানে আপনার দিল্লি জামে মসজিদের চূড়া পূবে দক্ষিণ পূবে ও হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি মানুষ আইসল আওয়ার বাদে টানে তার খাদি বলে কইসল মানুষের রুটি দেও খোয়ার বাদে তাই রুটি বানাইছিল এখন লাকড়ি নাই কিতা কর্তা ও বালা করি ফাও ওখানো বালা করি কাপড় বান্ধিছ খুব বালা করি কাপড় ফেসাইয়া এর বাদে অন্য আগুন লাগাইছিল লাগাই আর রুটি হেদিছ আখটা সাহেবে দেখিয়া কইছিল ভাই কান তোমার জ্বলা কি বলেও বলা হল ফু দিয়া দিছো জায়গা গেছে গিয়া এর মাঝে যে সময় মানুষ এটা লাকড়ি থাকতো না তাই লক্ষিতা করতা ফাওয়ার মাঝে কাপড় বেড়াইয়া আপনি ফালাইয়া হেদিয়া রুটি বানাই দিতা পারবাই তোমার ফিরাকি থাকবো বা তোমার ফিরাকির আল্লাহ সালাম লইয়া তোমার লোকে হইতো না হ্যাঁ আমরা বেটা মজুব আসলা তাহলে যেটা মানুষে আমি দেই এটা তো সবে খাইলেন কইলেন এটা তো কি আর যে কুত্তা একটু জব করছে জব করিয়া খুব বালা করিয়া বলে রান দিছন রান দিয়া এর বাদে দিছন সবরে আও
সব বইজন বইয়া খায়, একজনে আরেকজন ভাই চাং সেও খাই না। আখটায় গিয়া তো লইয়া মুখ দিতে কইতো রে ফালা ফালাইয়া লইজন বালিয়া লইয়া দাদা দিয়ে হাবো গুলি বাগাইয়া ওইজন তুনটা এখন লইল আমার লাফি রাখি তোমাদের বাবা ফিরা না খাম। তাহলে কইলাম তোরা সুপারিশ করতো আমার চাকরির লাগে করছই না, আর তাহলে ভিড়ও হয়। আগর ফিরা কি আসলো আল্লাহ ভাইবার লাগে, আর এখন কোন ফিরা কি হইলো দুনিয়া ভাইবার লাগে নানি। এখন খালি দুনিয়া লাগে। বাই করলে এটা দুনিয়া চিন্তা খাওয়াইতো নাই, খুব দিন রইতে না। ভারতের মানুষের গড় আসলো আগে 52, বাদে হইল 52 আর 55, এখন প্রায় 60-এর মতো হয়েছে। এর উপরে আর বাসি চাই না। 60 বছর হইল বুধ ভাইও তোমার কাম শেষ হয়ে গেছে, আর তোমার কাম নাই। হ্যাঁ ওই বুঝেন ও আপনার আইসেন তোমার আইসেন আচ্ছা খাইয়া আসেন। আচ্ছা তো আপনার আগর যেটা মানুষ আসলা কিতা আল্লাহ ডাকি তাটা আল্লাহ ভাইবার লাগি, আর এখন ডাকন কিতা লাগি কিতা করবার লাগি মানুষের দেখাইবার লাগে। কোনটা নাই কয়দিন গিয়া ওবাজি ফারিয়া ঘুরিয়া গিয়া আইছে, আইও লম্বা কুর্তা লাগাইছে আর মিশাকে গুজেব থইছে ফুফরে দি মুখ দিয়া, মানে বুধবাইটা খুব ভালা। আর আইও তোমার সি বয়ান শুরু করে দিছে, বা পড়িলে খানো রে পড়িলে খানো। আমি আলিয়াত পড়িছি সিনিয়র 6 বছর, টাইটেল পড়িছি 2 বছর, 6 বছর 8 বছর পড়াইয়া হইল 40 বছর, কত বছর 48 বছর কোনটা শিখেছি না। তুই খান থেকে বুঝতে কি লাগি সারা হিতে শেষ করিবা লাগি এটা খান থাকে। তো যাক তোমার টাইমে কইয়া ও যে ই অলিওর ও রজা মসজিদের দ্বারা ওখানে ওখানে ওইখান দেখছি আমি মসজিদের দ্বারা ওখানে একটা যাই এটা আইও আইয়া জিয়ারত করিও, বেমার আজার কমব। কথা বুঝছেন? আইও ই মশলা শুনিয়া বাদ দিও না, বলে যে এটা পারে না, যে যাইতে পারে না, হতা না আল্লাহ ছাড়া কেউ গেছে খুঁজিত না। এটা খানো পাইছে আল্লাহ ছাড়া খুঁজিত না, পাইলা খানো। ডাক্তরে বেমার বালা করছে নানি, কয় আহাই ই ডাক্তার না হইলে আমি মারা গেলাম বলে কি বুঝবো, এখন কাফির গেল। হিগে আল্লাহরে মানছে নানি, মানছে মানিয়া ওর ডাক্তারি গো বালা আল্লাহ তারে পাওয়ার দিছেন, আল্লাহ কি তার দোয়াই আমার কমছে।